তো বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা খুব ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয়। সেটা হলো মনের জাদুকরী ক্ষমতা। প্রত্যেকের ভেতরেই এই ক্ষমতা থাকে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না বা সেদিকে খেয়াল করি না। এখন বলা যে মনের জাদুকরী ক্ষমতা কি, মানে এমন ক্ষমতা যাই দিয়ে মনকে আমরা নিজের ফেভারে ব্যবহার করতে পারি, এটাই তো। তো এটা কী করে সম্ভব? তো এটা সম্ভব এইভাবে যে আমাদের কোনো জিনিসের যে ক্ষমতা হয়, ক্ষমতা কীভাবে হয় না, সেই জিনিসকে যখন আমরা একাগ্র করি, যেমন সূর্যের আলো ছড়ানো থাকে, বেরোলে গরম লাগে ঠিকই, কিন্তু সূর্যের আলোকে যখন একাগ্র করা হয়, কোনো একটা আতস কাচ বা ম্যাগনিফাইং গ্লাস যেটা পাওয়া যায়, লেন্স, তো একটা লেন্স দিয়ে যখন সেই একই ছড়ানো সূর্যের আলোকে যখন একাগ্র করা হয়, তখন কিন্তু যে চেষ্টা করা হয় ঠিক ফোকাস করে যদি সেটাকে পয়েন্টেড করা হয়, তো দেখা যায় তার এতখানি উত্তাপ হয় যে একটা কাগজ রাখলে কাগজ পুড়ে যাবে। এবং বড় সাইজের লেন্স হলে অনেক কিছু করা যায়। তো এতে বোঝা যায় যে কোনো জিনিসকে একাগ্র করলে তার ক্ষমতা বাড়ছে। তো এইভাবে যত বই রয়েছে এই সম্পর্কে, যে যেমন আমি অনেক বই থেকে বলেছি যে পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, ডক্টর জোসেফ মরফির, বা আরও যেসব মনোবিজ্ঞানের যেসব বইগুলো মনোবিজ্ঞান বেসড, সেখানে কিন্তু ওই একই কথা বলা হচ্ছে যে মনের ব্যবহার কী করে করতে হয়, কী করে জাদুকরী ক্ষমতাকে ইউজ করতে হয়। একটা তো হলো এই জিনিস যে মনকে একাগ্র করা, এর উপায় আমি পরে বলছি। আর যে পজিটিভনেস আমরা যে নিয়ে আলোচনা করি, পজিটিভিটি, পজিটিভ নিয়ে পজিটিভ থিঙ্কিং যে বলা হয়, ওটা কী হয় না, মন একাগ্র হলে তবে তো তার ক্ষমতা আসবে, জাদুকরী ক্ষমতা। কিন্তু এই যে নেগেটিভ চিন্তা, নয়ার্থক চিন্তা, দুঃখজনক চিন্তা, অবসাদগ্রস্ত মনের অবস্থা যেটা হয়, এগুলো যত হবে, মানে নেগেটিভ জিনিস যত মনে থাকবে, মন তখন ডাইভার্টেড হবে, মানে ছড়িয়ে যাবে। আর ডাইভার্টেড হলে কী হলে তার ক্ষমতা কমে যাবে। তো ওই জন্য বলা হয় যে একমাত্র রিল্যাক্সড মন, শান্ত মনই সে ক্ষমতার সৃষ্টি করতে পারে। ওই জন্য পজিটিভ থাকতে বলা হয়। যত মানুষ পজিটিভ থাকবে, যত আনন্দে থাকবে, তত তার মন একাগ্র হবে। এটাই এর যা রহস্য। আর যার জন্যে বলা হয় যে নেগেটিভ থিঙ্কিং অ্যাভয়েড করা। কারণ নেগেটিভ থিঙ্কিংয়ে থাকলে কী হয় না, মনের সেই ক্ষমতা কমতে আরম্ভ করে। মন তখন সেরকম কাজে, কারণ সে তখন দুঃখজনক জিনিস নিয়েই তো পড়ে রয়েছে, তার তখন সেই কাজ করার ক্ষমতা থাকে না, কারণ সে ছড়িয়ে থাকে। যার জন্যে এটা বলা হয়। আচ্ছা, আর একটা রয়েছে মনকে নিজের কন্ট্রোলে রাখা, বা এগুলো ঠিক আছে, এগুলো আছে, কিন্তু মনকে একাগ্র করা বা মনের পজিটিভনেস বাড়ানোর একটা মুখ্য উপায় যেটা বলা হয় সেটা হলো মেডিটেশন। ওই জন্যে মেডিটেশনের যথেষ্ট যথেষ্ট চর্চা রাখা দরকার হয়। আচ্ছা, এই জাদুকরী ক্ষমতা কীরকম? যখন আমাদের মনকে আমরা একাগ্র করার চেষ্টা করব, নেগেটিভ জিনিসগুলোকে চিন্তা কম করব, মন রিল্যাক্সড হবে মেডিটেশনের মাধ্যমে, পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে। আরও ভালো কিছু মনোবৈজ্ঞানিক পদ্ধতি আছে যেগুলো চর্চা করলে মন আস্তে আস্তে রিল্যাক্সড হয় এবং একাগ্র হয়, সেগুলো করতে হয়। এবং তারপরে কী হয় না, একটা নিশ্চিত অভ্যাসের দিকে রাখতে হয়, যেগুলো আমরা ট্রেনিংয়ে আমি ওগুলো বলি। তো এইভাবে আস্তে আস্তে মনের ক্ষমতা বাড়ে। তখন মনকে নিয়োগ করতে হবে যেই জিনিসটা আমি চাই বা যেভাবে আমি লাইফটাকে চালাতে চাই। তো তার পদ্ধতি আছে, তার নানান পদ্ধতি আছে, কীভাবে ভিজুয়ালাইজ করতে হয়, কীভাবে স্ক্রিপ্টিং করতে হয়, লিখতে হয়। তো অবচেতন মনকে আমাদের একটা পিকচার দিতে হবে, একটা ধারণা তৈরি করে দিতে হবে যে আমি এরকমভাবে চিন্তা করব, এরকমভাবে আমার লাইফ আমি চাই, এইগুলো ব্যাপার। তখন গিয়ে আস্তে আস্তে মানুষের জাদুকরী ক্ষমতা প্রকাশ পায়।
অ্যাকচুয়ালি কি আমরা যেমন চিন্তা করি, আমাদের চিন্তার জগৎ যেটা রয়েছে, যেমনভাবে চিন্তা করি বাইরে তারই তো প্রতিফলন হচ্ছে। আমরা এখন যেটা বাইরে দেখতে পাচ্ছি, যেটা আমরা জাগতিক যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের চিন্তা যে আমরা আমরা আগে করে এসেছি বা যেভাবে চিন্তা একদিন করে এসেছি তারই কিন্তু প্রতিফলন বাইরে হচ্ছে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা অনেক রকম ভালো চিন্তাও করি এবং ভুলভাল চিন্তাও করি। ওই জন্য মিশ্র ফল বাইরেও আমরা যে দেখি, ভালো মন্দ মেশানো ফলই আমরা দেখি। তো এখন এই ব্যাপারটা জানার পর একটাই কাজ রয়েছে যে আমরা ভালোটা চাইবো, ভালোভাবে চাইবো, এবং খারাপ জিনিস না চাইলেও মাঝে মধ্যে এসে পড়ে, সেটা ঠিক কথা। সেটা কী করে হ্যান্ডেল করতে হয় এইগুলো শেখা। তো এটার জন্যে মনকে সক্রিয়ভাবে নিজের আয়ত্তে রেখে সেটাকে ব্যবহার করার পদ্ধতি আমাদের শিখতে হয়। সেটা শিখলে কী হবে না, তখন আমরা এলোমেলোভাবে আমাদের মনকে যেতে দেবো না, এবং আমরা যা দেখতে পাচ্ছি আমাদের লাইফটাকে আমরা চেষ্টা করব যাতে আরও নিয়মিতভাবে সুন্দরভাবে আমাদের মন মতো সেটা আমাদের ফল দেয়। এইটাই আসল ব্যাপার, এটাই আসলে আমার বক্তব্য, যে কিভাবে মনকে নেগেটিভিটি থেকে দূর করা, মনকে একাগ্র করা যাতে মনের ক্ষমতা বাড়ে, এবং কিভাবে তাকে নিজের অভীষ্ট পথে, নিজের ভালো লাইফ, ভালো জীবনযাপনের পথে তাকে নিয়োগ করা। এটাই হলো আসল কর্তব্য, এবং এর জন্য সিস্টেমেটিকভাবে নিজেকে শিক্ষা দিতে হয়। খুব কঠিন নয়, কিন্তু নিয়মিত চেষ্টা করে যেতে হবে। তো এটাই হলো আসল কথা। যারা আরও এর বিশদ জানতে চাও কমেন্ট করতে পারো, আর 1-1 সেশন যারা তোমরা নিতে চাও তারা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ মেসেজ করে, ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর তো এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং জিনিস। এটা প্র্যাকটিস করতেও খুব আনন্দ লাগে, মজা লাগে, এবং খুব কঠিন কিছু নয়। দৈনন্দিন কাজের সাথেও এগুলো প্র্যাকটিস করা যায়। আস্তে আস্তে প্র্যাকটিস করলে দেখা যাবে যে মন অনেক ভারমুক্ত হয়েছে, মন অনেক একাগ্র হয়েছে, এবং নিজের প্রয়োজন মতো জিনিসগুলো লাইফে আমি পাচ্ছি এবং লাইফ এনজয় করছি। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো, যোগাযোগ রেখো।